হ্যালো। আচ্ছা, তুমি কি অনেক রাত অবধি গান শোনো? আমি খুব আস্তে আস্তে গান শুনি, দিদি ভাইয়ের অসুবিধা হয় না। আচ্ছা, তোমার দিদি ভাইয়ের ঘুমোতে অসুবিধা হয় কিনা সেটা কি আমি জিজ্ঞাসা করেছি? সঠিক প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার অভ্যেস নেই, তাই না? আমি শুধু জানতে চাইছি যে তুমি কত রাত অবধি জেগে থাকো। এই একটা দুটো। এটা একদম করবে না, শরীরের পক্ষে সেটা একেবারে ভালো, বুঝলে? দিদি ভাইও কিন্তু অনেক রাত অবধি জেগে পড়াশোনা করে। আবার না, আমি বলছি যেটুকু বলবো তুমি ঠিক সেটুকুর জবাব দেবে, ওকে? আচ্ছা। আজ থেকে এরকম অনিয়ম করা একদম চলবে না। আমার তো ঘুমিয়ে আসতে চায় না, গান শুনতে শুনতে যখন ঘুম পায় তখন গান বন্ধ করে আমি ঘুমিয়ে পড়ি। তো ভোরবেলা উঠে গান শুনবে। সকালে তো আমার রেওয়াজ থাকে, গুরুজির কাছে যাওয়া থাকে। তাহলে তুমি ঘুমাও কখন বলো তো? না, গুরুজি বলেছেন আমরা দিনের বেশিরভাগ সময়টাই নাকি ঘুমিয়ে নষ্ট করি, তাই আমি। তোমার গুরুজি কিন্তু একজন সঙ্গীতজ্ঞ, ডাক্তার নয়। একজন ডাক্তার যখন তোমায় বলছে যে তুমি বেশি রাত অবধি জাগবে না, তখন তোমাকে সেটাই শুনতে হবে, ওকে? আচ্ছা। কাল কিন্তু আমি আবার ফোন করে তোমাকে জিজ্ঞেস করব যে তুমি আজকে কখন ঘুমিয়েছিলে। আচ্ছা। গুড নাইট, সুইট ড্রিমস। গুড নাইট। কি এত কথা বলছিলি তুই? আমি তো কিছু বলিনি, অনুরাগদাই তো বলছিল। আচ্ছা, অনুরাগের ফোন এলে সবসময় এত কি কথা থাকে তোর? আমি তো সেটাই বুঝতে পারি না। তোর কি মনে হয় অনুরাগ তোর সাথে কথা বলার জন্য ফোন করে? ও আমার সঙ্গে কথা বলার জন্য ফোন করে, সেটা তো বুঝতে পারিস না? খালি বকর বকর করে যাস কেন? কি কথা বলছিলি বল, উত্তর দে। কি কথা বলছিলি এত তুই? কি এত কথা তোর সঙ্গে ওর? কি হয়েছে? কি হয়েছে আবার তোমাদের? হ্যাঁ, কি হলোটা কি? কি হয়েছে আবার তোমাদের, বলবে আমাকে? কেন তুই কথা বলতে পারছিস না? কি কথা বলছিলি বল, কি বলছিল? মেঘলা, কি হয়েছে বল? দিদি অমন করে তোকে বকছে কেন? কি হয়েছে বলবি তো? ওকে জিজ্ঞাসা করো। অনুরাগ ফোন করেছিল, কোথায় আমাকে ফোনটা দিয়ে দেবে তা না করে নিজেই বকবক করছিল। নেহাত আমি ঘরে এসে দেখলাম অনুরাগ ফোন করেছিল, তাই আমাকে দয়া করে ও ফোনটা দিল, না হলে তো তাও দিত না। না দিদি ভাই, আমি কিন্তু প্রথমেই। চুপ, মিথ্যেবাদী। তুই কি ভেবেছিলি বলতো? এত বড় লোকের ছেলে, রাজপুত্রর মতো দেখতে, তার উপরে এত বড় ডক্টর, তুই মন ভোলাবি ওর? এত বোকাও মানুষ হতে পারে? আহ তিথি, এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি মা, না হলে আমি এখানে বসে আছি, ও ঘন্টার পর ঘন্টা কি করে কথা বলতে পারে? অনুরাগদা কথা বলতে চাইলে আমি কি করব? না বলবো কি করে? বড় হয়তো। নেকা, না বলবো কি করে? কি কথা বলছিল তোর সঙ্গে এত? বল, কি কথা বলছিল? বলছিল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে, রাত জেগে গান শুনলে শরীর খারাপ করবে। ও তোমার ছোট বোন, অনুরাগের ছোট বোনের মতো। পাহাড়ে গিয়ে ওর সঙ্গে বেশি কথাবার্তা হয়েছিল, তাই হয়তো অনুরাগ ওকে নিয়ম অনিয়ম সম্বন্ধে শাসন করছিল। আর সেই কথা নিয়ে তুমি বিশ্রী মন্তব্য করছো। আমার সঙ্গে কথা বলার সময় তো অনুরাগ তাড়াহুড়ো করছিল, আর ওর সঙ্গে কথা বলার সময় কথা তো শেষই হচ্ছিল না, দেখলেই গা চলে যায়। দিদি, এতে তো মেঘলার কোনো দোষ নেই। এতে মেঘলার কি দোষ আছে বলো? অনুরাগ হয়তো তোমার সাথে কথা বলতে লজ্জা পাচ্ছিল, তাই দেখেছি সামনেই মেঘলা আছে, তাই মেঘলার সাথে কথা বলছিল। দিদি দেখো, এই সম্পর্কটা খুব ভালো মিষ্টি একটা সম্পর্ক,
এরকম খারাপ কথা বলে সম্পর্কটাকে নষ্ট করতে দিও না প্লিজ। আচ্ছা তুমি বলো, বিয়ের পর অনুরাগ যখন এই বাড়িতে আসবে তখন তুমি এগুলোর সাথে কথা বলবে, আমাদের সঙ্গে আর কতক্ষণ কথা বলবে তুমি বলো? তুমি যদি এরকম খারাপ ব্যবহার করো তাহলে কিন্তু অনুরাগ এলে মেঘলা কিছুতে ওর সাথে ফ্রিলি কথা বলতে পারবে না। না দিদি, আমি যেটা বলছি ঠিক বলছি। আচ্ছা কিসে তোমার এত রাগ তুমি বলো তো? হ্যাঁ, আজকে কত একটা শুভ দিন, আমাদের আমাদের বাড়িতে কত ভালো একটা খবর এসছে, সেটা নিয়ে আমরা সবাই মশগুল হয়ে রয়েছে, আর তুমি তুমি মনে এত রাগ চেপে বসে আছো। হ্যাঁ বলো, আর কটা দিন পরেই তো ছেলেটা বাড়িতে আসবে, তোমাকেই তো আশীর্বাদ করতে আসছে। দেখো, তোমাকে তোমাকে ভালো লেগেছে বলেই না মাকে দিয়ে প্রস্তাবটা আমাদের পাঠিয়েছে। আর তুমি কিনা তোমার ছোট বোনকে এসব কথা বলে, ছি, 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 ছি। মেঘলা মা, রাত হয়েছে, এত রাত পর্যন্ত গান শুনো না, ঘুমিয়ে পড়ো, চলো। আচ্ছা আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না মেঘলা, কথায় কথায় কেন তোমার চোখ দিয়ে এত জল পড়ে আমাকে বলতে পারো? দিদি কিছু বলেছে, তুমি তো জানো দিদি যখন রেগে যায় তখন যা মুখে আসে তাই বলে দেয়, পরে তার মনেও থাকে না। দিদির কথা নিয়ে এত মন খারাপ করার কিচ্ছু হয়নি মেঘলা, শুয়ে পড়ো। দিদি চলো শুয়ে পড়ো। কি হলো? আমি শুতে বলেছি, চলো শুয়ে পড়ো, আমি লাইট নিভে যাবো, চলো চলো। শুয়ে পড়ো। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প, তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প, ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে, ইচ্ছে নদী ইচ্ছে নদী। আরে এই দেখো আবার রেগে গেল। এই ভাই 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 বস সরি আচ্ছা আমরা প্রশ্নটা চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ চেঞ্জ করে। হ্যাঁ সেটা হচ্ছে এইবারের প্রশ্ন হচ্ছে শুধু এইটুকু আমাদের বল যে সে কি কৃষ্ণকলি না চন্দ্রমুখী? বাবা দাদা ভাই কি সব নাম বলছে রে, কৃষ্ণকলি চন্দ্রমুখী মানে কি? মানেটা বুঝতে পারছিস না? কালো তারে বলে গায়ের লোক, নাকি চাঁদের হাসি বাঁধ ভেঙেছে উছলে পড়ে আলো? কোনো কাজ নেই না, মানে অনেকদিন বাদে মনের মধ্যে একটা বিষয় পাওয়া গেছে, তাই তো? আচ্ছা ঠিক আছে তুই না, এটা তো আমাদের তো জানতে হবে, ওর মনের ব্যাপার না, এটা তোর বোঝ। আফটার অল আমরা তো তোর দাদা, একটা রেসপন্সিবিলিটি আছে না, সব জানতে হবে। একদম যাচ্ছ তো সবাই মিলে দুদিন পরে দলবল বেঁধে, যা জানা সবটা জেনে আসবে। দেখছো এখন ভাইটা সারাদিন বাদে খেটে খুটে বাড়ি ফিরেছে, চেঞ্জ পর্যন্ত করেনি, তার মধ্যে এইসব অদ্ভুত প্রশ্ন। শোন না ভাইদা, বলছি ও কি গম্ভীর না হাসি খুশি? বল না। এই শোন, পরীক্ষা শেষ হয়েছে মানে সব পড়াশোনা শিখে উঠেছে, তাই তো? দাদার সঙ্গে ছাবলাম হচ্ছে কেন? আচ্ছা ঠিক আছে, আয় খুব খারাপ। তুই চুপ করে বস একদম। হ্যাঁ ঠিক আছে, তুই এবার আমাদের একটা প্রশ্নের উত্তর দে, সেটা হচ্ছে যেটা জানতে ইচ্ছা করছে, এটা জানা খুব ইম্পর্টেন্ট। সেটা হলো, অনেক কিচ্ছু বলতে ভালো লাগছে না, আমি এখন উঠলাম, চেঞ্জ করতে হবে। কোথায় উঠলি? মানেটা কি? উঠলে তো হবে না, একটা প্রশ্নের উত্তর দে ছোট। যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে কে প্রথম কাছে এসেছিল, তুই না ও? দাদা ভাই, হ্যাঁ বলছি আমি তো তোমার ভাই, অফকোর্স। তুমি বয়স আমার থেকে অনেকটা বড়, অনেকটা। তাই এই ছোট ভাইয়ের ব্যাপারে এইরকম কৌতূহল মোটেই ভালো, বুঝলে? এই শোন, আমার বয়ে গেছে ছোট ভাইয়ের ব্যাপারে কৌতূহল লাগাতে। আমার কৌতূহলটা হচ্ছে ছোট ভাইয়ের প্রেমের ব্যাপারটা, বুঝলি? নদী
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।